600 একর জমি আমরা দিয়েছিলাম। অতি অল্প সময়ের মধ্যেই 1,500 কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম। এখানে ওখানকার মালিক বাড়িয়াল আছে অলরেডি, এবং তারা আমার ওখানেও রঘুনাথপুরে শশীপাজা আছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আর একটা ঘোষণা করতে চাই, আরও একটা 150 একর জমির ওপর বেসরকারি উদ্যোগে আর একটা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে, বিনিয়োগ হবে প্রায় 1,500 কোটি টাকা। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ধানসিঁড়ি, ওখানে ধানুকা উপস্থিত আছেন, এটাও আজকে উদ্বোধন হয়ে গেল। 560 কোটি টাকার প্রকল্প কাজ শুরু করে দিলেন আজকেই। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও অনেক লোকও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে পুরুলিয়া জেলায় আগামী দিনের জন্য। পুরুলিয়া জেলার উত্তর ক্ষেত্র, জলের প্রবলেম পুরুলিয়ায় খুব বেশি। হুড়া, জয়পুর, ঝালদা 1, ঝালদা 2, কাশীবাজার, মানবাজার 1, নিতুরিয়া, পাড়া, পুঞ্চা, পুরুলিয়া 1, পুরুলিয়া 2, রঘুনাথপুর 1, রঘুনাথপুর 2 ও সাতুরি ব্লকের পানীয় জলের জন্য 2,515 কোটি 51 লক্ষ টাকা দেয়া হলো। এছাড়াও আরো অনেকগুলো রাস্তা, বরাকর পুরুলিয়ার রাস্তার উন্নয়ন 76 কোটি 75 লক্ষ টাকা দেওয়া হলো। দামদা চাকালতোর দরদি কেন্দা মানবাজার রাস্তার উন্নয়ন 47 কোটি 46 লক্ষ টাকা দেওয়া হলো। বলরামপুর বড়াবাজার সিন্ধি রাস্তার উন্নয়ন 44 কোটি 4 লক্ষ টাকা। কুস্তাউ রেল স্টেশন থেকে চাষ চন্দন কিয়ারি রাস্তার উন্নয়ন 34 কোটি 67 লক্ষ টাকা। ঝালদা বাগমুন্ডি রাস্তার উন্নয়ন 30 কোটি 36 লক্ষ টাকা। ডাবরা ডাঙ্গরগিরি রাস্তার উন্নয়নে 27 কোটি 15 লক্ষ টাকা। এছাড়াও লায়রাপাড়া চেলিয়াম রাস্তা, ভাংড়া ছড়রা ইমন্ডি রাস্তা, চাকরাতোর বড়াবাজার রাস্তা, রঘুনাথপুর সাতুরি রাস্তা, ঝালদা গোলা রাস্তা, পুরুলিয়া রাঁচি রাস্তা, কোটশিলা চিতমপুন্দাগ রাস্তা, কাশীপুর কাশজুরি সোনাতুলি রাস্তা সহ আরও অনেকগুলো রাস্তা দেয়া হলো। বলরামপুরে আদিবাসী কমিউনিটি হল, কালভার্ট, চেকডাম, ছাগল, মুরগি, হাঁস পালন, শূকরের জন্য ঘর, সেগুলোর জন্য তৈরি করা হচ্ছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা বিশেষ করে 72,000 কোটি টাকার বেশি যে রঘুনাথপুরে উন্নয়ন হচ্ছে, এই রঘুনাথপুরে প্রচুর শিল্প। পুরুলিয়া জেলাকে আমরা রূপসী বাংলা হিসেবে চিনি। পুরুলিয়া জেলার অযোধ্যা, জয়চণ্ডী পাহাড়, বন্ধওয়ান থেকে শুরু করে, বাগমুন্ডি থেকে শুরু করে, রঘুনাথপুর থেকে শুরু করে কত জায়গা, কত সৌন্দর্য, কত মানুষ এখানে ঘুরতে আসে। আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি, হোমস্টেও আমরা করে দিচ্ছি। এবং আমরা মনে রাখবেন 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি।